রং লেখা আর্টের বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটি ড্রয়িং নিয়ে আসলাম। সেটি হচ্ছে ট্রি ড্রয়িং, গাছ। তো আজকে এই যে দেখো, গাছের যে উপরের যে পোর্শনে যে জিগজ্যাগ করে দেওয়া হচ্ছে, দেখো এইভাবেই তোমরা বাঁকা করে দিবে। দেওয়ার পর নিচে দুটো টান দিবে, দিয়ে দুই দিকের টানগুলো দুই প্রান্তের দিকে চলে যাবে। যাওয়ার পর নিচেও এইভাবে জিগজ্যাগ করে দিবে। দেখো আমি সেটাই করে দিলাম। এবং ফাইনালি পেন্সিলের যে কাজগুলো, ভিতরের গাছের যে চিকন চিকন ডালগুলো, সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এই যে উপরেও এইভাবে দিয়ে দিলাম, ভাগ করে নিলাম গাছগুলো। এখানে রঙের ব্যাপার আছে, ডিপ লাইট, সেই রঙগুলো এখানে এখন দেওয়া হবে। গাছের যে কালারগুলো, সেই কালারগুলো দেওয়া হচ্ছে। দেখো গাছের যে ছায়া পড়লে একদিকে ডিপ এবং লাইট, সেটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। তোমরা মনোযোগ দিয়ে দেখবে যে গাছটি কিভাবে ড্রয়িং সম্পন্ন হয় শুরু থেকে শেষ পর্যন্ত। দেখলে তোমরাও একটি সুন্দরভাবে একটি গাছ ড্রয়িং করতে পারবে এবং কালারগুলো এইভাবে অ্যাড করে দিতে পারবে। তো আমি এই যে গাছের রঙগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। এখানে ডিপ লাইট যে ব্যাপারগুলো, বিশেষ করে যে ডিপ এবং লাইটের যে শ্যাডো তৈরি করা, সেই ব্যাপারটি আমি মনোযোগ দিয়েছি। অবশ্যই তোমরা ব্রাউন কালারগুলো দিবে। ব্রাউন কালার দিলে কিন্তু গাছের রঙের যে ব্যাপারটা, সেটা কিন্তু মিলে যায়। আর গাছ মানে তো সবুজ, সেই সবুজটি আমি দেওয়ার চেষ্টা করছি মাঝখানে। এই যে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে রঙগুলো অনেক সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে। তো দেখো গাছের সবুজ রঙগুলো আমি দিলাম। তারপর নিচের অংশে ডিপ দিব। ডিপ দেওয়ার একটি কারণ, সেটা হচ্ছে দূর থেকে গাছের নিচের যে অংশগুলো, সেগুলো কিন্তু অনেক ডালপালা বা গাছ পাতা দিয়ে আচ্ছাদিত থাকে, সেগুলো কিন্তু ডিপ কালারই লাগে দেখতে। তো আমি ডিপ দিয়ে দিলাম। উপরের অংশে আমি কিছু লেমন কালার অ্যাড করে দিচ্ছি সবুজের ভিতরে, সেগুলো সাদা সাদা যেখানে আছে সেগুলোতেও আমি দিয়ে দিচ্ছি লেমন। তারপর একদম উপরের প্রান্তে হলুদ রঙটি দেওয়ার চেষ্টা করছি। দেখবে কচি পাতাগুলো যেগুলো হয় একদম মগ ডালের উপরে, সেখানে কিন্তু একটু হলুদ হলুদ যে রঙটি, সেটি থাকে, আর আমি সেটিই করে দিলাম। টুকিটাকি যে ফিনিশিংয়ের ব্যাপারগুলো, সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা দেখো, যেখানে যেখানে একটু সাদা সাদা আছে, সেখানে তোমরা কালার ডিপ এবং লাইটগুলো দিয়ে এইভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করবে। বরাবর যে সুতা পেন্সিল দিয়ে আমি আউটলাইনগুলো টানছি একের পর এক। দেখো তোমরা ড্রয়িংটি শেষের পথে একটু মনোযোগ দিয়ে দেখবে। ভিডিওটি লং হলো। আর রং লেখা আর্টের যেই ভিডিওগুলো, যেগুলো ড্রয়িং করে তোমাদের মাঝে ছেড়ে দেওয়া হয়, সেই ড্রয়িংগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এইভাবে রং লেখা আর্টকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।